বিশ্বকাপ দরজায় কড়া নাড়ছে, কিন্তু আর্জেন্টিনার স্কোয়াড এখনও রেডি না। বিশ্বকাপের আগে প্রতিপক্ষরা যেখানে বড় বড় ম্যাচ খেলে নিজেদের প্রস্তুত করেছে, সেখানে এর কৌশল ছিল পুরোই আলাদা। সেই ঘাটতি হন্ডুরাস আর আইসল্যান্ড ম্যাচ দিয়ে পূরণ করার চিন্তা করা হলেও এই ম্যাচ দুটোতে কারা আসলে সেরা একাদশে থাকবেন বা লিওনেল স্ক্যালোনি কিভাবে সেরা একাদশ গোছাবেন সেটা কিন্তু এখনো চূড়ান্ত নয়, কারণ হচ্ছে ইনজুরি সমস্যা। এই ম্যাচ দুটোতে মেসি এবং এমি মার্তিনেজ যে খেলছেন না এটা প্রায় শতভাগ নিশ্চিত, কারণ মেসির ফিটনেস এখন অনেকটাই আপ টু দ্য মার্ক হলেও এমি মার্তিনেজের আঙ্গুলে যে চোট, যে ফ্র্যাকচার ধরা পড়েছে সেটা কিন্তু এখনও পুরোপুরি সেরে ওঠেনি, বা সেরে উঠলেও এই প্র্যাকটিস ম্যাচ দুটোতে তাদের খেলিয়ে যে একটা ঝুঁকি নেবেন সেই ঝুঁকিও কিন্তু লিওনেল স্ক্যালোনি নিতে পারবেন না, কারণ তাদের ঝুঁকি নিয়ে তারা যদি পুনরায় সেই ইনজুরিটা যদি আরও বড় হয়ে যায় তাহলে কিন্তু সমস্যা আরও বেড়ে যাবে। সেক্ষেত্রে লিওনেল স্ক্যালোনি ধরে নিয়েছেন যে এমি মার্তিনেজ কিংবা লিওনেল মেসিকে অন্তত হন্ডুরাস এবং আইসল্যান্ডের বিপক্ষে না খেলিয়ে তাদের হচ্ছে বিশ্রামে রাখা, যাতে হচ্ছে আলজেরিয়ার বিপক্ষে একেবারে বেস্ট 11 বা ফ্রেশ লেগ লিওনেল মেসি, একদম পুরো ফিট লিওনেল মেসিকে পেয়ে যেতে পারেন। এই দলটায় আরও কিন্তু ইনজুরি সমস্যা রয়েছে। আমরা যদি লিয়ান্দ্রো পারেদেসের কথা বলি, নিকো গঞ্জালেসের কথা বলি, তারপরে নাওয়েল মলিনার কথা বলি, তারা কিন্তু সবাই চোটগ্রস্ত। যদিও সুসংবাদ এসেছে যে চোটে পড়ার পর যেই পুনর্বাসন প্রক্রিয়া যেটা হয় সেই পুনর্বাসন প্রক্রিয়ায় তারা বেশ ভালোভাবেই কেটেছে এবং হয়তো বা এই ফ্রেন্ডলি দুটোতে তাদের দেখা যেতে পারে, এবং একই সঙ্গে যেই বেস্ট 11 যেটা ওয়ার্ল্ড কাপ শুরুর আগে সেটাতে হয়তো বা তাদের পাওয়া যেতে পারে, এরকম একটা প্রত্যাশা করা হচ্ছে। তবে অনেকেই কিন্তু আলজেরিয়া এই ম্যাচের পারফরমেন্সের পর টিপ্পনি কেটে বলছেন যে ভয়ে পা কাঁপছে আর্জেন্টিনার। এই কথাটা কিন্তু একেবারে উড়িয়ে দেওয়ার মতো না। এত কিছুর মাঝেও স্বস্তির খবর যেটা লিওনেল মেসি ফুল ফ্লেজড অনুশীলনে ফিরেছেন, এটা আসলেই আর্জেন্টিনার জন্য স্বস্তির খবর। তবে মহা অস্বস্তির একটা খবরও কিন্তু রয়েছে, কারণ আর্জেন্টিনা কিন্তু রিসেন্ট টাইমে কোনো ম্যাচ খেলেনি। পক্ষান্তরে ফ্রান্স, র্যাঙ্কিংয়ের 1 নম্বরে থাকা ফ্রান্স এবং স্পেন তারা ম্যাচ খেলেছে, এবং ভাবা যায় এই বিষয়টা যে ফ্রান্স, যাদের বলা হচ্ছে এবারের বিশ্বকাপের হট ফেভারিট, ওসমান ডেম্বেলে, ওলিস, কিলিয়ান এমবাপ্পে, কে নেই এই দলটাতে। আপনি একদম ডিফেন্স লাইন থেকে শুরু করে মিডফিল্ড, যদিও এই জায়গাটায় কিছুটা ঘাটতি আছে, সেই দিকে যাব না। তবে তাদের ফরওয়ার্ড লাইন যদি দেখেন যে কারো মাথা নষ্ট হয়ে যাবে। কিন্তু এই দলটাই কিন্তু হেরে গেছে আইভরি কোস্টের বিপক্ষে, এবং আইভরি কোস্টের বিপক্ষে হারার কারণে তাদের রেটিং পয়েন্ট কমেছে।